ও তাবলিগী কার্য চতুর্থ বছর দেশে থেকে দশম বছরের শেষ নাগাদ। মক্কার বাইরে ইসলামের দাওয়াত প্রদান ও বিস্তৃতির স্তর নবুয়তের দশম বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত। আল্লাহ আলোর পাহাড় হীরা গুহায় নবুয়ত লাভ। হীরা গুহার ভিতরের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরে পদার্পণ করেন, তখন তার দীর্ঘদিনের বিচার বিবেচনা, বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা, যা জনগণ ও তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল, তা উন্মুক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে লাগলেন। খাবার এবং পানি সাথে নিয়ে মক্কা নগরী হতে 2 মাইল দূরত্বে অবস্থিত হীরা পর্বতের এক নির্জন গুহায় গিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকতে লাগলেন। এটি হচ্ছে ক্ষুদ্র আকার আয়তন বিশিষ্ট একটি গুহা। এর দৈর্ঘ্য হচ্ছে 4 গজ এবং প্রশস্ত হচ্ছে 2.25 গজ। এর নিচের দিকটা তেমন গভীর ছিল না। একটি সংকীর্ণ রাস্তার প্রান্তভাগে অবস্থিত পর্বতের উপরি অংশ একত্রে মিলেমিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল, যা শোভাযাত্রার পুরো ভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত ঘোড়ার মতো দেখায়। তিনি যখন সেখানে গমন করতেন, তখন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার সাথে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন। পুরো রমজান মাস তিনি হীরা গুহায় অবস্থান করতেন। তিনি যখন সেখানে গমন করতেন, তখন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার সাথে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন। পুরো রমজান মাস তিনি হীরা গুহায় অবস্থান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুস্থ ও অসহায় মুসাফিরদের খাবার খাওয়াতেন এবং অবশিষ্ট সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। বিশ্বের দৃশ্যমান সব বস্তুর অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি মুহূর্তে সবকিছুকে জীবন জীবিকা ও শক্তি যুগিয়ে চলেছেন, সমগ্র বিশ্বময় সুশৃঙ্খল নিয়ন্ত্রণের এক শাশ্বত ব্যবস্থা বজায় রেখে চলেছেন, সে মহিয়ান ও গরিয়ান সত্তার ধ্যানে মশগুল থাকতেন। স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৈত্তলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করত। তাছাড়া তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে শান্তি ও স্বস্তির দেখা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে মহান আল্লাহর ব্যবস্থাপনার একটি অংশ। এভাবে মহান আল্লাহ তাআলা ভবিষ্যতের এক মহতী কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিয়েছিলেন, যে আত্মার নসিবে নবুয়ত রূপী এক মহান আসমানি নিয়ামত নির্ধারণ হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট ও অধঃপতিত মানুষকে সঠিক পথে পথ নির্দেশনা দিয়ে ধন্য করবেন, তার জন্য যথার্থ প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা, জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হয়ে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। মানে আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব ব্যবস্থার সবচেয়ে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবনে বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসে পরিমার্জিত ধারা প্রবর্তন করতে চাইলেন, তখনই নবুয়ত প্রদানের প্রাক্কালে তার জন্য এক মাসব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন, যাতে তিনি গভীর ধ্যানমগ্নতার মাধ্যমে দিব্য জ্ঞানলাভের পথে অগ্রসর হতে সক্ষম হন। নির্জন হীরা গুহায় সে ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আধ্যাত্মিক জগতের পরিভ্রমণ করতেন ও সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তাভাবনা ও গবেষণা করতেন, যাতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই সেটা তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতী হতে পারেন।